আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো চলে আসলাম আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা কি বিষয় নিয়ে হতে চলেছে তা ক্যাপশন এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। এটি হচ্ছে মাইক্রোসফট কোম্পানির একটি সফটওয়্যার যার নাম এমএস পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এখানে এই পাওয়ার পয়েন্টে কোনো পণ্য বা যে কোনো বিষয় নিয়ে কিভাবে মানুষের সামনে ভালোভাবে উপস্থাপন করা যায়, এটারই কাজ এই পাওয়ার পয়েন্ট। তো এর পাওয়ার পয়েন্টে শুধুমাত্র প্রেজেন্টেশন নয়, মানুষের কাছে উপস্থাপনা নয়, এখানে লোগো বানা যায় খুব সুন্দরভাবে এবং কি ভিডিও, কার্টুন অ্যানিমেশন ভিডিও বানা যায়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এটা দেখেন, এটা হচ্ছে আমার ডেস্কটপের হোম স্ক্রিন। তো এই যে ডেস্কটপের কোণাতে স্টার্ট বাটনে ক্লিক করে এখানে পাওয়ার পয়েন্ট লেখা লাগবে, পিও। দেখেন, পিও লেখার সাথে সাথে এখানে পাওয়ার পয়েন্ট লেখাটা চলে আসলো। এই দেখেন, এখানে দেখেন, এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের হোম স্ক্রিন। তো এই দেখেন, এখানে আছে নিউ স্লাইড। এই নিউ স্লাইডটা, এখানে অনেকগুলা স্লাইড আছে। তো এই দেখেন, এখানে ব্ল্যাঙ্ক পেজ। তো এখানে এমএস ওয়ার্ডের মতো এটা কোনো পেজ না যে এখানে লেখা যাবে। তো এখানে লেখার জন্য আমাদের এই যে ইনসার্টের থেকে এটা শেপ আনা লাগবে। এই দেখেন, ইনসার্ট থেকে দেখেন, ধরেন যে এই শেপটা নিয়ে আসি, ইনসার্ট থেকে যে কোনো একটা শেপ নিয়ে আসা লাগবে। শেপ নিয়ে আসে, মাউসের রাইট বাটন চাপে এই যে এডিট টেক্সট, এটা করলে তারপরে এখানে আমরা লিখতে পারবো যে কোনো জিনিস, যে কোনো লেখা। ওয়েলকাম লিখতে পারবো। তাও আমরা যদি এটা কালার করতে চাই তাহলে আমরা এটা যে কোনো ধরনের কালার করতে পারি। এই দেখেন, ইত্যাদি ইত্যাদি যে কোনো ধরনের কালার করতে পারি। তারপর দেখেন আরো অন্য ভালো ভালো শেপ নিতে চাইলে দেখেন আরো ভালো ভালো শেপ নিতে পারবো। মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট, তারপরে আমরা লিখতে পারবো, তা না হলে আমরা লিখতে পারবো না। এটা এমএস ওয়ার্ডের মতো কোনো পেজ না, এখানে লেখা যাবে। এই দেখেন, আরেকটা আছে। তো আমরা নিউ স্লাইড থেকে যদি আমরা আবার এই দেখেন, এই যে টু কন্টেন্ট স্লাইড গুলো নিই, তো এখানে আবার মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট করা লাগবে না, এখানে এই লেখার জন্য অপশন দেওয়াই আছে। এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারবো। আবার এখান থেকে চাইলে আমরা যে টেবিলও তৈরি করতে পারবো। এই দেখেন, টেবিলও তৈরি করতে পারবো। আবার চাইলে আমরা এখান থেকে পিকচারও নিয়ে আসতে পারবো। এই দেখেন, পিকচারও নিয়ে আসতে পারবো, ইত্যাদি ইত্যাদি। তো এখানে আবার দেখেন হোম স্ক্রিনে এখানে আবার যে একটা নিউ স্লাইড নিই, তো এবার দেখেন কম্পারিশন, এই স্লাইডটা যদি নিই, আবার এই স্লাইডের মধ্যেও আবার এখানে যে কোনো টাইটেল দিতে পারবো, ভিডিও। এখান থেকে আবার এই যে চার্টও আনা যাবে। দেখেন, এই দেখেন, এখানে চার্ট তৈরি হয়ে গেল। এই দেখেন, এখানে একটা চার্ট চলে আসলো। আবার এখান থেকে যদি আমি চাই যে ভিডিও নিয়ে আসবো, তো এই দেখেন, এই দেখেন ভিডিওটাও নিয়ে আসলাম। দেখেন, এই দেখেন ভিডিও এখন চলতেছে। সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ের ঝর্ণা ধারাতে, ভিডিও চলতেছে। সাগরের আর সব থেকে বড় কথা হচ্ছে এই স্লাইড গুলা মানুষের কাছে আমরা প্রেজেন্টেশন তৈরি করবো, এই স্লাইড গুলা কিভাবে আসবে, এটাই হচ্ছে মেইন ইস্যু। এই দেখেন, এই স্লাইড গুলা আনার জন্য এই দেখেন অ্যানিমেশনে গিয়ে এই যে ফ্লাই, এই দেখেন দেখছেন স্লাইড গুলা কিভাবে আসলো। এই যে ফ্ল্যাট রেট, এই স্লাইড গুলা কিভাবে আসতেছে দেখেন। এই যে এটা হচ্ছে কালারের। তো এই দেখেন ফেড, স্লাইড গুলা কিভাবে আসতেছে, বার্নস, এই দেখেন পালস, এই দেখেন এটা এটা দেখেন, এই দেখেন স্লাইড গুলো কিভাবে আসতেছে। এই দেখেন
এটাই হচ্ছে প্রেজেন্টেশন। যত ভালোভাবে নিয়ে আসতে পারবেন ততই আপনার প্রেজেন্টেশন সুন্দর হবে। স্লাইডগুলো এইভাবে। আবার এখন এই স্লাইডটা দেখেন, এখন এই স্লাইডটা যদি আমি স্লাইডটা কমপ্লিট, এখন এই স্লাইডে যদি আমি এখন একটা কালার দিই, ডিজাইন, এখন আমার এই কালারটা ভালো লাগে না, এখন এটা সুন্দর একটা ডিজাইন দেখেন, একটা ডিজাইন দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ ডিজাইনগুলো হয়ে গেল। আমি যদি চাই আমি সম্পূর্ণগুলো করব না, শুধুমাত্র একটা ডিজাইন করব। তো এখানে ক্লিক করে যদি আমি এই ডিজাইনটা দিই, তো এখানে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড, এই দেখেন এখানে যদি শুধুমাত্র একটা স্লাইড হইলো। এখন আপনি যদি চান এটা আমি আরেকটা কালার দেব, এখন দেখেন এখানে ক্লিক করে এই স্লাইডটা যদি দিই, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, দেখেন এখন এটা আলাদা, এটা আলাদা, এটা আবার আলাদা। তো যখন এটা প্রেজেন্টেশনটা শুরু হবে তখন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে কিভাবে যাবে সেটা দেখেন। সেটা হচ্ছে আমরা এই যে ট্রান্সলেশন এখানে গিয়ে এই যে দেখেন, এই দেখেন একটা স্লাইড থেকে একটা স্লাইডে কিভাবে পৌঁছাবে, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, আপনি যেমন খুশি তেমন নিতে পারেন। এই দেখেন আপনি চাইলে এরকম করে নিতে পারেন। এই দেখেন এখন এটাও চাইলে আপনি আলাদাভাবে নিতে পারেন, এই যে এটা আবার এভাবে নিতে পারেন, যে এটা আপনি এভাবে নিতে পারেন পিকচার হিসেবে, দেখেন মানে ইত্যাদি যে কোনো ভাবে নেওয়া যায়, সমস্যা নাই। তো এক জায়গায় ক্লিক করে এই দেখেন এখানে আবার এই ফটোটার ডিজাইনটাও চেঞ্জ করা যায়, দেখেন চেঞ্জ করে দিলাম। আবার এগুলা দেখেন, এগুলা হাইট ওয়েট কতগুলো কিভাবে আছে, এটা যে বড় হতে চাই বড় করতে পারি, ছোট ছোট চাইলে ছোট করতে পারি, এই দেখেন। আবার যদি আমি এই স্লাইডটা যদি ডিলিট করে দিই তাহলে মাউসের রাইট বাটন চেপে এই দেখেন নিচে লেখা আছে ডিলিট স্লাইড, তো এটা দিয়ে আমরা ডিলিট করতে পারি। আবার যদি এটা ডিলিট করতে চাই তো মাউসের রাইট বাটন চেপে এই দেখেন স্লাইডটা ডিলিট করতে পারি। আবার যদি আমরা নতুন একটা পেজ নিতে চাই স্লাইড, তো হয় আমরা এখান থেকেও ব্ল্যাঙ্ক পেজ বা এগুলা দিতে পারি। আবার মাউসের রাইট বাটন ক্লিক করে এই দেখেন লেখা আছে এখানে নিউ স্লাইড। আবার আমরা যদি চাই এই স্লাইডটাকে কপি করব, তবে আমরা মাউসের রাইট বাটন চাপে এই দেখেন ডুপ্লিকেট স্লাইড, এই দেখেন এটাই দুইটা হয়ে গেল, দেখছেন। তো দেখেন এখানে ট্রান্সলেশন, এখানে এই স্লাইডগুলা যে পরিবর্তন হবে বা এগুলা যে আসবে, আপনি চাইলে এই দেখেন এখানে সাউন্ডও দিতে পারেন। এই এখানে সাউন্ড লেখা আছে, এই দেখেন এখানে এরও সাউন্ড আছে। আমার বক্স অন করা নাই তো এই জন্য সাউন্ডটা শোনা যায় না। তো একটা কয়েন মাটিতে পড়লে যে শব্দটা হবে এই সাউন্ডটা দেওয়া যায়। তো একটা মাউস ক্লিক করলে যে সাউন্ডটা হবে এই সাউন্ডটা হয়ে যায়। তো এই যে ডিউরেশনও চেঞ্জ করা যায় এখান থেকে, এই দেখেন 50 আছে, 48, 50। আবার এই যেখানে যে লেখাগুলো আছে, ঠিক আছে, এই এই যে লেখাগুলা, এই লেখাটা সিলেক্ট করে এই লেখার ফন্টটাও চেঞ্জ করা যায়, দেখেন যেমনটা আপনি চান, দেখেন। আবার এগুলো বাড়াও যায়, তো এগুলো আমি এমএস ওয়ার্ডে দেখাইছি। কালার করা যায়। আবার এই আউটলাইনও দেওয়া যায় লেখায়। শেপ এখানে লেখা আছে শেপ আউটলাইন, এই শেপটার সাইড গুলাতে দেখেন, দেখছেন আউটলাইনটা কোন জায়গায় আসলো, বা শেপ ইফেক্ট, শেপটা কিভাবে থাকবে দেখেন, বাঁকা হয়ে একটু অ্যাঙ্গেল হয়ে শেপটা কিভাবে আসলো।
তো পাওয়ার পয়েন্টের যে মূল বিষয় সেটা হচ্ছে যে একটা স্লাইড, এই শেপটা কিভাবে আমার সামনে আসবে, এই লেখাটা কিভাবে আমার সামনে আসবে। কারণ এই লেখাটাই আমি এই অ্যানিমেশন করে, এই দেখছেন, মানে এগুলো হচ্ছে মেইন, কিভাবে একটা লেখা আমার সামনে আসবে, কিভাবে একটা শেপ আমার সামনে আসবে, কিভাবে একটা ছবি আমার সামনে আসবে। ছবিটা ক্লিক করে এই দেখেন ছবিটা কিভাবে আমার সামনে আসবে, এগুলাই হচ্ছে মেইন। তারপরে স্লাইডের এই যে ট্রান্সলেশন গুলা, ডিজাইন, এই যেখানে ডিজাইন আছে, ডিজাইন গুলা, এগুলাই মেইন। অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, এই দেখেন। তারপরে এই দেখেন, এগুলা যে আমরা সম্পূর্ণভাবে এখন দেখতে যাই, তাহলে এই দেখেন ডেস্কটপের নিচে মনিটরের মতো দেখা যায়। এখানে ক্লিক করে দেখেন, এখানে ক্লিক করে এই যে আমরা এই দেখেন লেখাগুলা কিভাবে যাইতেছে, এটাই আসলে পাওয়ার পয়েন্ট। দেখছেন, তো আপনি যতগুলা পারবেন ততগুলাই বানাতে পারবেন। এখানে আমি শুধু 4টা বানাই, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, এই জন্য শুধুমাত্র 4টা বানাই দেখাইলাম। দেখেন, আরেকবার দেখেন, এই দেখেন। তো এগুলা সময় নিয়ে করলে খুব সুন্দর হয়। এই দেখেন, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।